যে আলুর দাম বেড়ে গেছে। কদিন আগে আমার 7 ছিল 15 টাকা করে, কিন্তু তখন আনি নাই, মনে করছে আরো কমবে। এখন আজকে আনছি 60 কেজি আনছি 18 টাকা করে। আর পিঁয়াজ আনছি এক বস্তা 45 টাকা করে পিঁয়াজ। কি আনছো? এই তুমি আলু পছন্দ করো না? হ্যাঁ, এজন্য এতগুলো আলু নিয়ে সাবি আলু পছন্দ করে, এই জন্য আলু নিয়ে আসছি সাবিয়ার জন্য। এক বস্তা, বিশাল বড় এক বস্তা। এক বস্তা আলু নিয়ে আসছি। এগুলো তো মনে হয় কয়েক মাস চলে যাবে। ভালো হয়েছে না? অনেক ভালো হয়েছে। এক বস্তা ওই জায়গায় রাখতে আছে। তো অনেক, এখানে কত কেজি হবে? 60 কেজি। 60 কেজি? আরে বাবা। আর পেঁয়াজ আনছো কত কেজি? আমার 15 টাকা করে সাবজিল। কি আলু? তখন তো আনো নাই, এখন কত দিয়ে আনছো? 18 টাকা। লাভ হয়েছে না 3 টাকা তোমার? আমি মনে করছি কি আরো কমবে, এই জন্য তোমার আনি নাই। কিন্তু দোকানদারে বলে ভাই আরো বাড়বে, রোজা আসতেছে, এখন নিয়ে যান। রোজার সময় তো বাড়েই। আর দেখো আলুগুলা কিন্তু মানে একটু দাগ লাগিয়ে গেছে। না সব না, দুইটা তো পচা থাকবে। এই যে যেমন দুইটা পচা ছিল এই বাইসে রাখছে, এগুলো ছোট। দু একটা ওষুধ থাকবে, এগুলো বলে লাভ নেই, কারণ এক বস্তার ভিতরে সব আলু যে ভালো হইবে এমন তো কোনো কথা নেই। হ্যাঁ সেটাই কথা। যাকে এত আলু দেখে তো খুশি হয়ে গেলাম। আর পেঁয়াজ যেহেতু রোজার সময় পেঁয়াজ অনেক লাগে। পেঁয়াজ 1 মণ আনছি। ভালো করছে। ভালো হয়েছে না? হ্যাঁ, অনেক দাম বেড়ে যাবে পেঁয়াজের, কিন্তু সবাই আটকা দেবে ব্যবসায়ীরা রোজার সময়। রোজায় তো পেঁয়াজের দাম বাড়ি। সবসময় সবকিছুর দাম বাড়ে, রোজার সময় সবকিছুর দাম বাড়িয়ে দেয়। কাঁচা মরিচও দেখলাম যে আইনা রাখছো। 3.5 কেজি আমি ছিলাম না, 3.5 কেজি আইনা রাখছি। আজকে আসছি, দেখি যে এতগুলা কাঁচা মরিচ। সাবিয়া বেড়াইতে গেছিল, আজকে আসছে। আসার সময় ভিডিও করা হয় না, কারণ মোবাইলে চার্জ ছিল না। মোবাইল তো নিয়ে গেছিল সাবিয়া, সবাই চিনে, এর আগেও দেখাইছে, এর জন্য আর আমি অতটা ইয়া করি নাই, এজন্য ভিডিও করা হয় না। করা যায় তো, কিন্তু করি নাই। সমস্যা নাই। এখন অনেকদিন পরে আইসা দেখি যে এত বাজার করে নিয়ে আসছে, এখন তো খুশি হয়ে গেল এতগুলা বাজার দেখা। যাক মাশাআল্লাহ। সাবিয়া আলু পছন্দ করে একটু, অনেক, একটু না অনেক পছন্দ করে, এই জন্য আলু নিয়ে আসছি। আলু মোটামুটি খাওয়া যায়, আলু ভর্তা করেও, মানে আলুর চপটা বেশি মজা লাগে। আর আলু ভর্তা করেও খাওয়া যায় আর কি। আলু তো আলুর কত কিছু তৈরি করা যায়, আলুর খাবার তো শেষ নাই। সেটাই, অনেক কিছু, অনেক আইটেম তৈরি করা যায়। আর পেঁয়াজ গুলা আইনা অনেক উপকার হয়েছে, কারণ রোজার সময় যেই দাম বাড়বে, ওই যে আগে দেখতাম শুধু পেঁয়াজের ঘ্রাণ নেই আর খাই, ওরকম খাওয়া লাগবে রোজার সময়। এই জন্যই গতবারও কিনে রাখছিলাম। হ্যাঁ, গতবার আলু আর পেঁয়াজ কেনা হয়েছে, এবার আলু পেঁয়াজ কেনা হয়েছে। রোজার আগে ভালো হয়েছে। রোজার মাসে শেষ হয়ে যাবে আমাদের এগুলো ইনশাআল্লাহ। না, রোজার পরেও খাইতে পারবো। 2 মাস খাওয়া যাবে না? রোজার সময় অবশ্য একটু বেশি লাগে, তারপরেও শেষ হবে না। পচা কেমন মা? এত আলু এর ভিতরে অল্প কিছু তো খুললে এখনই সবই করে ভালো হইবে। অবশ্য আমার ময়লা তোমার মনে হয় 2 কেজি ধরে দিছে, বুঝছো? না না, এগুলো বস্তা, এটা বস্তায় আনে ওরা। হ্যাঁ, আর ওই বস্তার সাথে দিয়ে দিয়েছে, এটা খোলে না। আর এর জন্য বাইসা আনার কোনো সুযোগ নেই। না না, এগুলো বাইসা আনার সুযোগ নেই। বেশি আনলে তাহলে তো লস। অল্প আনলে দেখি বাইসা বড় বড় গুলো আনতে পারো, তাহলে বস্তা। এমনি এখন 20 টাকা করে আলু 18 টাকা করে রাখছে, 2 টাকা করে কম রাখছে কেজি। বেশি আনছো দেখি। হ্যাঁ, আচ্ছা। তা 15 টাকা করে আমার 1 সপ্তাহ আগে 15 টাকা করে সাজছে, 1 সপ্তাহ আগে। টাকা বাইরে গেছে, এর জন্য এখন আনছো না। এখন 3 টাকা করে, 180 টাকা, 180 টাকায় 180 টাকায় প্রায় 8 কেজি আলু পাইতাম নাকি 9 কেজি, 9-10 কেজি আলু পাইতাম না, আরো বেশি। লস হয়ে গেল টাকাটা। এখন তো তুমি কিছু দেখে তুমি লস মনে করতে আসো, কিন্তু এরপর যারা কিনবে তারা বেশি দামে কিনবে। এই যে একটু নষ্ট দেখে আসছে। নষ্ট বলতে ওই পচা একটার সাথে লাগলে আরেকটাও তো মানে একটু গায়ে দাগ লাগে যায় না, এই জন্য। আচ্ছা, ভুল করছি নি?